সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা একটা সুখবর দিই। সুখবরটা হচ্ছে, আপনারা দেখুন, নিউ ইয়র্কের অনুশীলনে দেখা যাচ্ছে শরীফুল ইসলাম, যে বাঁহাতি বোলার, পেস বোলার, নিউ ইয়র্কেই ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে 6টা সেলাই পড়েছিল। ম্যাচে চোট পর তিনি এখন বোলিং করছেন। দেখুন, পূর্ণ ছন্দে বোলিং, বাহ, সুন্দর বোলিং আমরা দেখতে পেলাম। পুরো রিদমে বল করছেন শরীফুল। তার হাতের 6টি সেলাই পড়েছিল, হয়তো অনেকটা কাটিয়ে উঠেছেন তিনি। হাতে, সে বাহাতে যে বোলিং, যে হাত দিয়ে তিনি বল করেন, সেই যে হাতে তিনি বলটা ধরে আছেন, ওই হাতেই 6টা সেলাই পড়েছিল। তার ব্যথা যেন অনেকটা কমে গেছে, এই দৃশ্যে পরিষ্কার। তিনি এখন দেখা যাচ্ছে বেশ স্বচ্ছন্দে বল ধরছেন, গ্রিপ করতে পারছেন। তার মানে তার হাতের ব্যথা খুব একটা নেই। আমরা তার মানে ধরে নিতে পারি শরীফুল এখন ফিট। শরীফুলের ছিটকে পড়ার যে একটা আশঙ্কা দেখা দিয়েছিল, সেটি থেকে সে অনেকটা সেই সংশয় দূর করছেন ধীরে ধীরে। বোলিং কোচের সঙ্গে, পেস বোলিং কোচের সঙ্গে কাজ করছেন শরীফুল। নিউ ইয়র্কের কেন্টিয়াক পার্কে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দলের অনুশীলনে শরীফুল। পাশেই দেখা যাচ্ছে ডক্টর দেবাশিস চৌধুরী। তার চেহারাটাও কিছুক্ষণ আগে বেশ খুশি খুশি লাগলো, মানে তার শরীফুল চোট থেকে কাটিয়ে ওঠার স্বস্তি। আমরা দেখি শরীফুল আরেকটি বল কিভাবে করেন। তিনি ভালোভাবে গ্রিপ করেছেন, দেখা যায় দৌড়াচ্ছেন বোলিং রান আপ নিয়ে। পূর্ণ রান আপে বল করলেন। ওদিকে ব্যাটসম্যান জাকের আলী ছিল, জাকের আলী খেলছিল শরীফুলের বল। আমরা দেখছি ওই পাশের নেটে শান্ত, তানজিন তামিম, দূরে নানা সৌম্য সরকার আছেন। আমরা আপনাদেরকে অনুশীলন দেখাচ্ছিলাম কেন্টিক পার্ক থেকে, নিউ ইয়র্কের মূল মাঠ থেকে বেশ দূরে। আজকে সবাই অনুশীলনে আসেনি, বাংলাদেশ দলের প্র্যাকটিস সেশনটা কাল যেহেতু ম্যাচ, কেউ কেউ বিশ্রামে আছেন। তবে অবশ্যই বড় স্বস্তির খবর, বাংলাদেশ দলের বড় সুখবর, শরীফুল ইসলামের বোলিংয়ে ফেরা। বাংলাদেশ দল, আপনারা জানেন, শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে, স্বস্তির জয়, যে জয়ের সুপার 8-এর আশাটা বেশ উজ্জ্বল হয়েছে। নিউ ইয়র্কে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো কিছু করতে পারলেই, একটা ভালো একটা ম্যাচ উপহার দিলে, জিততে পারলেই বাংলাদেশের সুপার 8-এর সম্ভাবনা অনেকটা উজ্জ্বল আমরা দেখতে পাচ্ছি। এই ফাঁকে আপনাদের একটু নিউ ইয়র্কের আকাশটাও দেখাই দিই। এখানে আজকের ওয়েদারটা আসলেই মেঘলা, বৃষ্টি হলো ঝিরিঝিরি। ভারত পাকিস্তান আপনারা ম্যাচটাও দেখেছেন, বৃষ্টি বাধায় বারবার ছিল। তো সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে কন্ডিশন উইকেটের কী রূপ নেয় সেটি একটা ব্যাপার। দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগে বাংলাদেশ ঝালিয়ে নিচ্ছে এখানেই, এই নিউ ইয়র্কের মূল স্টেডিয়াম থেকে বেশ দূরে এই পার্কটি। এখানে অনুশীলন করছে বাংলাদেশ দল। ফুল স্কোয়াড আসেনি আজকে, আমরা আগেই বলছিলাম। আমরা দেখছিলাম শরীফুল ইসলাম বোলিংয়ে ফিরেছেন, হাসান মাহমুদ বোলিং করছেন, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, যারা খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে, তারা এই প্র্যাকটিস সেশনে নেই। তারা হয়তো হোটেলে বিশ্রামে। আজকে আমরা হাতুরুর প্রেস কনফারেন্সটা দেখছিলাম, সেখানে তিনি ভূয়সী প্রশংসা করলেন বাংলাদেশ বোলিং, পেস বোলিং অ্যাটাককে। হ্যাঁ, আমরা আরও শুনলাম বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদের প্রশংসা করলেন। লিটন দাসের উইকেটে সময় কাটাতে পেরেছেন শ্রীলঙ্কার বিপক্ষে, সে বিষয়েও বললেন। তবে তার চিন্তার বিষয় যেটি ছিল সেটি এখনও রয়ে গেছে। টপ অর্ডার ক্লিক করছে না এখনও। নাজমুল হোসেন শান্ত রান পাননি, সৌম্য সরকার ফিরেছেন দ্রুতই। এই চিন্তাগুলো এখনও রয়ে গেছে বাংলাদেশ দলের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তিনি এই দুরবস্থা যদি কাটিয়ে উঠতে পারে টপ অর্ডার, সেটিই ভালো। তবে নিউ ইয়র্কের উইকেট কেমন হবে সেটা এখনও একটু ধাঁধা রয়ে গেছে। আমরা দেখছি উইকেটটা একটু স্লো হচ্ছে, আনইভেন বাউন্স হচ্ছে। বাংলাদেশ দলের একাদশ নিয়ে তেমন কিছু বলতে চাইলেন না স্বাভাবিকভাবে হাতুরু সিং, সে প্রশ্ন তাকে করা হয়েছিল। আমরা মাহমুদুল্লাহ রিয়াদের প্রশংসা শুনেছি তার মুখ দিয়ে, এটাও অনেক দারুণ। সৌম্য সরকারকে নিয়ে তিনি তার অবজারভেশন দিয়েছেন, শান্তকে নিয়েও দিয়েছেন। দেখা যাক বাংলাদেশ দল নিউ ইয়র্কে আমাদের কি উপহার দেয়। দর্শক, আমরা অনুশীলন দেখাচ্ছিলাম নিউ ইয়র্কের বাংলাদেশ দলের। সেখানে সর্বশেষ যে আপডেটটা শরীফুল ইসলামের বোলিংয়ে ফেরা, সেটিও আপনাদেরকে দেখালাম। আবার পরবর্তীতে কোনো আপডেট নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ থাকুন আজকের পত্রিকার সঙ্গে।